মাঝে মাঝে এরকম খাবার রান্না করতে এবং সবাই মিলে একসাথে বসে খেতে অনেক ভালো লাগে। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। আজ রান্না করব ভাজা বাটা মশলা চিকেন বিরিয়ানি। তার জন্য প্যানে নিলাম গোলমরিচ, শুকনো মরিচ, ধনিয়া, জিরা, দারুচিনি, এলাচ, জয়ফল, জয়ত্রী। সব একসাথে অল্প তাপে খুব সুন্দর মতো ভেজে নেব। পোড়া যেন না যায় সেটাও খেয়াল রাখবো। শুধু একটু মচমচে হবে আর খুব সুন্দর গ্রান হবে, তখনই নামিয়ে নেব। প্রতিদিনের মতো আজও নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আমাদের ঘরোয়া রান্নাবান্না, খাওয়া দাওয়া, এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল, পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। গোটা মশলাগুলো খুব সুন্দর মতো ভাজা হলে পাটার উপর নিয়ে নিলাম। আগেই বেটে নিয়েছি পরিমাণ মতো আদা, রসুন, পেঁয়াজ এবং অল্প কিছু চীনাবাদাম। এগুলি দিয়ে পেঁয়াজ বেরেস্তা করব। প্রথমে মশলাগুলো 2-3 বার করে বেটে গুঁড়ো করে নেব, তারপরে জল দিয়ে মিহি করে বেটে নেব। বাটা মশলা যে কোনো রান্না খুবই ভালো হয়, তাই আমি সব সময় মশলা বেটে রান্না করি। শুধু মরিচ আর হলুদের গুঁড়ো করা থাকে, আর সব মশলা আমি সব সময় কষ্ট করে পাটায় বেটে নিই। সব মিলিয়ে মশলাগুলোকে একেবারে মিহি করে বেটে নেব। পাটা কিন্তু ধার আছে, এই কারণে মশলা বাটতে আমার কাছে কোনো সময় বিরক্ত লাগে না। একটা দেশি চিকেন পরিষ্কার করে ধুয়ে কেটে কুটে রেডি করে নিয়েছি। মশলা বাটাও হয়ে গেছে, এখন মাখিয়ে নেব। গতকাল রাতেই টক দইটা বসিয়েছিলাম, জমে গেছে মনে হয়। এইমাত্র ঢাকা উঠালাম, খুব সুন্দর মতো জমে গেছে। এটা এখন মাংস মাখানোতে একটু দেব। প্রথমে দেব মিক্স মশলা বাটা, বাদাম বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। মাংসের পরিমাণ বেটেছিলাম, সব দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ, হাফ চা চামচ গুঁড়ো মরিচ দেব। এখন দেব টক দই। কত সুন্দরভাবে দইটা জমে গেছে দেখুন। দারুণভাবে জমে গেছে, আরো কিছুক্ষণ থাকলে আরো ভালো হতো। গতকাল রাতে বসিয়েছিলাম। মাংসটাকে ভালো করে মেখে নেব। একটা দেশি চিকেনের গিলা, কলিজা, গলা এগুলি বাদ দিয়ে নিয়েছি। এখন দেব একটু সরিষার তেল। খুব সুন্দর মতো মাংসটা মাখানো হয়ে গেছে, এখন ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ। এই সুযোগে বাকি কাজগুলো সেরে নেব। চলে আসলাম রান্নায়। সরিষার তেলে প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নেব। তেল গরম হলে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার একটু সময় নিয়ে পেঁয়াজগুলোকে নেড়েচেড়ে খুব সুন্দর মতো বেরেস্তা বানিয়ে নেব। দারুণভাবে পেঁয়াজ বেরেস্তা হয়ে গেল। চুলাটা একটু কমিয়ে রাখবো, তারপরে বেরেস্তাগুলো উঠিয়ে নেব, না হয় পুড়ে যেতে পারে।
4 ভাগের 3 ভাগ উঠিয়ে নিলাম, বাকিটুকু রয়ে গেছে কড়াইতে, এটাতে মাংস রান্না করব। তেলও সেই পরিমাণে দিয়েছি, তেলও আর দিতে হবে না। এখন মাখানো মাংসগুলি দিয়ে দেব। একটা বাটিতে ঢেলে রাখছি। খুব সুন্দর মতো বেরেস্তা ভাজা হয়েছে, অল্প কিছুক্ষণের মধ্যেই একেবারে মচমচে হয়ে যাবে। ঠান্ডা হোক, ছড়িয়ে রাখলাম। চামচ থেকে বাটি থেকে মশলাগুলো টেনে দিয়ে দেব। এরপর পাটা দেওয়া জলটাও দিয়ে দেব। আবারও সামান্য একটু জল দিলাম, আর জল দেব না। এই জলেই মাংসটা খুব সুন্দর মতো কষানো হয়ে যাবে এবং রান্নাও হয়ে যাবে। মাংস মাখানোতে একটু বাদাম বাটা দিয়েছিলাম, তাই বারবার নেড়ে দিতে হবে। 2টা তেজপাতা দিলাম। এভাবে ঢেকে ঢেকে নেড়ে চেড়ে খুব সুন্দর মতো মাংসটাকে রান্না করব। এরই মধ্যে 2-3 বার ঢাকা উঠিয়ে নেড়ে দিয়েছিলাম। খুব সুন্দর একটা ঘ্রাণও বের হয়েছে। একটা পাকা টমেটো দিয়ে দিলাম, এতে মাংসের রঙটাও ভালো হবে আর একটু টক মিষ্টি স্বাদের হবে, অনেক ভালো লাগবে। বিরিয়ানিতে দেওয়ার জন্য 4-5টা আলু খোসা ছাড়িয়ে সিদ্ধ বসিয়েছি, স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। এখন বিরিয়ানির চালগুলো সিদ্ধ করে নেব। চালের ডাবল জল দিয়েছি, 2টা তেজপাতা দিয়ে দিলাম, দারুচিনি, এলাচ, স্বাদ মতো লবণ দিলাম, একটু সরিষার তেল দিচ্ছি। এখানে তেলের বদলে ঘিও দেওয়া যায়, আমি তেল দিয়েছি। জলটা ফুটে গেলে এখন চালগুলো ধুয়ে দিয়ে দিলাম। চালগুলো ঘন্টাখানেক আগে ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে, কিছুক্ষণ আগে জল থেকে উঠিয়ে রাখলাম, এখন দিয়ে দিলাম। আলু সিদ্ধ হয়ে গেছে, এদিকে মাংসও রান্না হয়ে গেছে। ঢেকে ঢেকে অল্প তাপে কষিয়ে কষিয়ে মাংসটা রান্না করেছি, দেখতে কত ভালো লাগছে দেখুন। শুধু নিচ দিয়ে যেন লেগে না যায় তার জন্য বারবার নেড়ে দিচ্ছি। খুব সুন্দর মতো রান্না হয়ে গেছে, মাংস থেকে তেল ছেড়ে গেছে দেখুন, দেখতেই ভালো লাগছে। মাংসটা নামিয়ে রেখে এই চুলায় এখন আলুগুলো ভেজে নেব। ওদিকে বিরিয়ানির চালগুলো সিদ্ধ হচ্ছে, ওটাও হাফ সিদ্ধ করে নেব, একেবারে বেশি সিদ্ধ করব না। জল ঝরিয়ে আলুগুলো দিয়ে দিলাম, আবারও অল্প করে একটু লবণ দিয়েছি, কারণ আলু সিদ্ধতে যা লবণ দিয়েছি জলের সাথেও কিছুটা চলে গেছে, তাই এখানে আলুর পরিমাণ আরেকটু লবণ দিয়েছি। এভাবে উল্টে পাল্টে আলুগুলোকে একটু লালচে করে ভেজে নিয়েছি। এদিকে বিরিয়ানির চালগুলো মনে হয় সিদ্ধ হয়ে যাচ্ছে। চাউলের ডাবল জল দিয়েছি, এখন আর অতিরিক্ত জলটা ফেলতে হবে না, তাই পোলাও যেভাবে রান্না করে ওই রকমই আমি জল দিয়েছি। এখন ঢাকা দিয়ে চুলাটা অফ করে দেব। তাড়াতাড়ি বিরিয়ানিটা সাজিয়ে নেব। আগেই সব রেডি করে রেখেছি, আলু ভাজাও হয়ে গেছে লাল লাল করে। প্রথমে একটু ঘি দেব পাতিলের তলায়।
এবার দেব হাফ সিদ্ধ ভাত। খুব সুন্দর মতো চালগুলো সিদ্ধ হয়েছে, তবে এভাবে ঢাকা দিয়ে রাখলে কিছুক্ষণের মধ্যে একেবারে সিদ্ধ হয়ে যেত। ভাতগুলো ছড়িয়ে দিয়ে এখন মাংস দেব। মাংসটাকেও মনের মতো করে রান্না করেছি। আজ আমার বোনের মেয়ে অন্বেষা আসবে আমাদের বাসায়, তার জন্যই বিরিয়ানি রান্না করছি। পেঁয়াজ বেরেস্তা দিলাম, ভাজা আলুগুলো দিয়ে দিলাম, বিরিয়ানিতে এভাবে আলু সিদ্ধ করে একটু ভেজে দিলে ওই আলু খেতে খুব ভালো লাগে। আরেক লেয়ার ভাত দিচ্ছি। ভাতগুলো কত ঝরঝরে দেখুন, একটার সাথে একটা লাগছে না, এত ঝরঝরে। বাকি মাংসগুলো দিয়ে দেব। দুই তিনটা কাঁচামরিচ দিয়ে দেব। সামান্য করে পেঁয়াজ বেরেস্তা দেব, একটু ঘি দেব। এবার বাকি ভাতগুলো দিয়ে দেব। পোলাও, বিরিয়ানি, পায়েস যাই রান্না করি আমরা সব সময় কালিজিরা পোলাও চালে ব্যবহার করি। এই চালটা একেবারে সরু ছোট এবং খুবই গ্রান। ভাতে বলক আসার সাথে সাথে পুরো ঘরটা পোলাওর গ্রানে মৌ মৌ করছে যেন। আলু বোখরাগুলো দিয়ে দেব একটা একটা করে। পেঁয়াজ বেরেস্তাগুলো ছড়িয়ে দেব। উপর দিয়ে আর একটু ঘি দেব। ঢাকা দিয়ে দিলাম। এবার চারিদিকে একটু আটা গুলে মুখটা বন্ধ করে দিতে হবে যেন বাষ্প বের হয়ে না যায়। এক বাটি তরল দুধ দিয়ে দিচ্ছি উপর দিয়ে। চারিদিকে আটা দিয়ে মুখটা বন্ধ করে দিলে বেশি ভালো হতো, কিন্তু ঘরে আটা ছিল না, তাই চালের গুঁড়ো নিয়ে আসলাম বাধ্য হয়ে। চালের গুঁড়ো একটু নর্মাল জল দিয়ে গুলে নিয়েছি। এখন এরকম করে চারিদিক দিয়ে একটু মুখটা বন্ধ করে দেব। চুলার তাপটা এরকম রেখেছি, এই তাপে থাকবে ঘন্টাখানেক। এই সুযোগে আমি ঘরের সমস্ত কাজগুলো সেরে নিয়ে স্নান করে চলে আসব। 12টার দিকে পার্থ খেয়ে বের হবে, তার জন্যই একটু তাড়াতাড়ি রান্না করছি। 1 ঘন্টা পর ফিরে আসলাম, চুলার তাপটা ওই রকমই আছে। দেখেই বোঝা যাচ্ছে খুব সুন্দর মতো রান্নাটা হয়ে গেছে। চুলা অফ করে দিয়েছি। এখন আমাদের জন্য হলুদ চা বানাবো। 3 জনের জন্য 3 ইঞ্চি পরিমাণ কাঁচা হলুদ পরিষ্কার করে ধুয়ে কুচিয়ে পাটার উপর নিলাম।
1 চা চামচ পরিমাণ গোলমরিচ আর হিমালয়া পিঙ্ক সল্ট নিয়েছি, সব একসাথে বেটে নিয়েছি। একটা বেল ফাটিয়ে বেলটাও চেলে রেডি করে নিয়েছি। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখন দেব সামান্য পরিমাণ হিমালয়া পিঙ্ক সল্ট। ভালোভাবে গুলে 1 গ্লাস করে 3 জনে খেয়ে নেব। হলুদ চা তৈরির জন্য বাটা হলুদ থেকে 3 ভাগের 1 ভাগ নিয়ে নিলাম। নরমাল জল, এটাতেও নরমাল জল নিলাম। 1 চা চামচ পরিমাণ ভিনেগার নেব। ভাবছিলাম আন্দাজে 1 চা চামচ দিয়ে দেব, কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য নিচ্ছি একেবারে 1 চা চামচ। 1 গ্লাস কুসুম গরম জলের সাথে 1 চা চামচ ভিনেগার হলেই যথেষ্ট। গরম জল, পানীয়টা হবে কুসুম গরম। হলুদ চায়ের সাথে 1 টেবিল চামচ পরিমাণ কোকোনাট অয়েল দিয়ে দিলাম। বাস 3 গ্লাস পানীয় হয়ে গেল। প্রথমে ভিনেগার খাবো, তারপরে বেলের শরবত, এরপরে হলুদ চা। এভাবে করে 3 জনে 3 গ্লাস করে খেয়ে নেব। প্রথমে গ্লাসে নরমাল জল দিতে হবে, তারপরে ফোটানো গরম জল। প্রথমেই হলুদের উপর ফোটানো গরম জল দিলে হলুদ চায়ের গুণাগুণটা নষ্ট হয়ে যাবে। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আমার খাওয়াও হয়ে গেল। এখন দিনের 12টা বাজে। আমাদের 3 জনের জন্য খাবার বেড়ে নিচ্ছি। অন্বেষার কাছে ফোন করেছিলাম, ও বলছে মাসিমণি আমার আসতে একটু দেরি হবে, তোমরা খেয়ে নিও। তো গতকাল আমি রামনবমীর উপবাস ছিলাম, সকাল থেকে আর কিছুই খাই নাই, শুধু ওই 3 গ্লাস পানীয় খেয়েছিলাম। এখন আমাদের 3 জনের জন্য বিরিয়ানি বেড়ে নিচ্ছি। গতকালের ভিডিও নাই, ছোট একটা রান্নার ভিডিও করেছিলাম, শর্ট ভিডিও, ওটা পরে আপলোড দেব। তো আজকে ভিডিও আপলোড দেওয়ার মতো তেমন ভিডিও নাই। তো তাড়াতাড়ি যখন রান্নাটা হয়ে গেছে তখন ভাবছি খাওয়া দাওয়া শেষে ভিডিওটা এডিট করে দেখি আজই এটা আপলোড দিয়ে দেব। কতক্ষণে আপনারা দেখতে পাবেন ভগবানই জানেন। পার্থকে দিয়ে আসলাম, এখন আমাদের জন্য নিচ্ছি। কি যে সুন্দর ঘ্রাণ বের হয়েছে, বিরিয়ানিটা দেখতে কিন্তু খুব ভালো লাগছে। আপনাদের কাছে আজ আমার চিকেন দম বিরিয়ানি রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবার অনুরোধ রইল। ক্ষীরা আর পেঁয়াজ নিলাম, আমাদের খাবার টেবিলে নিয়ে আসলাম, পার্থকে দিয়েছি, ও ওদিকে বসে খাচ্ছে। অন্বেষা আসতে দেরি হবে, তাই আমরা খেয়ে নিচ্ছি। বিরিয়ানির পাতিলটাকে যেভাবে আমি ভাত গরম রাখি ওভাবে করে টাওয়েল দিয়ে ভালো করে মুড়িয়ে 2টা গামলা, একটা নিচে একটা উপরে দিয়ে ঢেকে রেখেছি। এই বিরিয়ানি রাত পর্যন্ত গরম থাকবে। এখনো একেবারেই গরম। রান্না হয়েছে সেই সকাল 10টায়। বিরিয়ানিটা কিন্তু খুবই চমৎকার লাগছে খেতে। গতকাল রামনবমীর উপবাস ছিলাম, তেমন কিছুই খাওয়া হয় নাই, শুধু পেঁপে আর ক্ষীরা খেয়েছিলাম।
আমাদের খাওয়া দাওয়া দেখতে থাকুন আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন। গত 24 ঘন্টায় আপনারা যারা আমাদের অনেকগুলো ভিডিও দেখে কমেন্টস করেছিলেন, আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি। প্রথমে যার নাম লিখেছি তিনি হলেন চম্পা দেব, এরপর অনিন্দয় বক্সি, সোনিয়া দেবী, শিউলি দত্ত কোচবিহার থেকে, মিঠু মিকা রেসিপি, রানু বেগম ইতালি থেকে, বিভা সেন গুয়াহাটি আসাম থেকে, মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে, পিয়াল মুখার্জি কলকাতা থেকে, মেলোডি অফ ভারতী শিবানী ভৌমিক ময়মনসিংহ থেকে, নিবেদিতা সাহা মমতাজ ব্লগ মাইজদি থেকে, রুহামা জামিল ঢাকা থেকে, রায়া ইয়াসমিন বার্সেলোনা স্পেন থেকে, ডেইলি কিচেন ভারতী, বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে, অনিমা বোস রাঁচি থেকে। আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আপনারা প্রায় সবাই গত 24 ঘন্টায় আমাদের অনেকগুলো ভিডিও দেখে কমেন্টস করেছিলেন, একজন 2 বার 3 বার 4 বার করেও। তাই আপনাদের সবাইকে আবারও জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। এভাবে সবাই আমাদের সাথে থেকে স্বপ্নাজ ব্লগ চ্যানেলটি এগিয়ে নিয়ে যাবেন আশা করছি। ঘরে টিভি চলছে, তাই আপনাদেরকে আমাদের কথোপকথনগুলি শোনাতে পারছি না, অনেক দুঃখিত। তবে চিকেন দম বিরিয়ানিটা খুবই চমৎকার হয়েছে। আমি মনে করি বাইরে থেকে অনেক দাম দিয়ে অস্বাস্থ্যকর বিরিয়ানি বা যে কোনো খাবার কিনে না খেয়ে আমরা যদি ঘরেই ঘরোয়া মশলা দিয়ে নিজেদের মনের মতো করে এ ধরনের খাবার বানাতে পারি, তাহলে পরিবারের সবাই মিলে স্বাস্থ্যকর, নিরাপদ এবং মুখরোচক একটা খাবার খেতে পারবো। সবাই ভালো থাকুন, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।